আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সকল কেমন আছেন কমেন্ট বক্সে জানেন। আমি আল্লাহর মতে ভালো আছি। তো কিছুদিন আগে আমি কিছু বীজ বানিয়েছিলাম, আপনারা জানেন। তো আজকে এটি শেয়ার করাম বীজটি কেমন হয়েছে। তো তার আগে কিছু কমেন্ট করে আইন। এমনি আলাদিন ভাই লিখছে আপনার বাউন বেড়া কোন থানা ভাই? আমার নবীনগর থানা ভাই। এরপরে এসএন সোহানা লিখছে পাক্কা বাউন বেড়া। আচ্ছা ধন্যবাদ, আমরা যেহেতু বাউন বেড়ার মানুষ বাউন বেড়া হই। এরপরে আজকে বিপ্লব লিখছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে কাকা, একটা কথা জানতে চাই আপনার ক্যামেরাম্যানকে। আমার ক্যামেরাম্যান কাটা ব্যক্তি যায় এই ভিডিওর মধ্যে জানতে পারবো। আরেকজন লিখছে শাকের বীজ গজানোর পর একটা ভিডিও দিয়েন। তো যেটা কইতাম লিখলাম ক্যামেরাম্যান কমেন্ট করছো বাতিজা, তুমি জানতে পারবো আজকে আমি ক্যামেরাম্যান কাটা। আর অনেক সিক্রেট জিনিস আজকে আপনারা জানতেন পারবেন আমার। তো আয়েন আমরা ভিডিওটা শুরু করি। তো বীজগুলি কেমন হয়েছে এটি বীজগুলি দেখানোর লেগে আপনারা দেখামো যাইতাছি। বীজগুলি বানিয়েছিলাম অনেকদিন আগে। তো এটি জ্বালাইছি কিনা বা কি অবস্থার মধ্যে আছে আমরা যে দেখাম। তো আমি নেমা দিতেছি কি আমরা সারা মধ্যে আজকে অনেক কিছু দেখবেন। আমার সারাটা কিরম সুন্দর বাড়ির সামনে এটাও দেখাই, আমার কিছু সিক্রেট জিনিস আপনারা দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। বিশেষ করে বাউন বেড়া মানুষ যারা আছেন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি কিন্তু আয়া পড়ছি সারার মধ্যে, যে দেখেন তো ফিসাদা একটু দেখাই। এই যে দেখেন ফিসাদা দেখেন কত সুন্দর ভিউ, আপনারা সবাই দাওয়াত রইল। এত সুন্দর ভিউ এনে বইলে মনটা জোড়াই যাবো গা। এনে দেন কতটি শিক্ষা কাবাব দিয়ে রাখছি। আপনারা বলতে রোজার পরে দাওয়াত আপনারা বেড়াই যান। ইডি শিক কাবাব, আর ইডি হইছে গেছে রয়েছে চিকেন কাবাব। যাই হোক, এটি গোবর রোদ দিয়ে রাখছে, একটু মজা করলাম। তো এর মধ্যে দেখেন যে কি সুন্দর গাছ, এই জায়গাটার ভিতরে আইলে মনটা শান্তি হয়ে জায়গা। আমার মনে হয় যে ভিডিওটা দেখার পরে অনেকে আফসোস করবেন। তো যাই হোক, আফসোস করার দরকার নেই। আপনার সকলতারে আমরা ভাই দাওয়াত দিছি, আইয়েন এই জায়গাটা ঘুরে মেরে যায়েন। যদিও বেশি একটা সুন্দর না, ক্যামেরা বেশি সুন্দর লাগতেছে। অর্থাৎ শহরও যারা থাকেন তারা কিন্তু পাগল হয়ে যাবেন ভিডিওটা দেখার পর। তো আইয়েন আপনারা দেখাই আমার বীজটির কি অবস্থা। ওই যে দেখেন কটা বীজ জ্বালাইছে, ছোটো ছোটো দেখা যাইতেছে কিনা জানি না। এন্দা বেশি একটা জ্বালাইছে না, কারণ এন্দা ফানি টানি থায় না, বেশি একটা তস নাই। তস যেটারে কইছে ডাবান বেড়া তস কইছে, ফানি ফানি ফ্যাক ফ্যাক লাগাইল। তো এই কোনাতে হয়েছে কি মুরগিটি না কি জানি ছোটাই দিছে। তো এই গাছটিরে ভাই ফেললে লাইব। এই যে দেশি মুরগিটি আছে এটি হায়া ছোটাই লাইব। তো তাড়াতাড়ি করে এই কোনাটা আটকে দেওয়া লাগবে, নাহলে কিন্তু সব দিকে হায়া লাইব। আমি হাওয়ানোর আগে মনে করেন যে মুরগি হায়া লাইব, অর্থাৎ আমার ফেটও যাওয়ানোর আগে মুরগির ফেটও যাইব গা। তো এটা সুন্দর করে বয়ে আস্তে আস্তে এই ছিদ্রটা হাঁটাই দিছি। দেখেন এই মাটিটি সুইটটা আছে, এই মাটিটি যদি না থাকে নিচে থাকে কিন্তু সুইটটা যাবো। মাটিটি দেওয়া দিছিলাম ঠিয়া হিসাবে। মাটিটি তো সরে আছে, মাটিটি সুন্দর মতন দিয়ে দিতেছি। আপনারা মনে দেখতেছেন কিনা জানি না, ছুটু ছুটু উই জ্বালাইছে কিন্তু বিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে জ্বালাইছে। তবে পশ্চিম সাইডটা অর্থাৎ আমি যে সাইডটা বেড়া দিতেছি লাগাইতেছি এই সাইডটার মধ্যে কিন্তু বেশি জ্বালাইছে। আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটা একটু ভিজা ভিজা। আমি একটু আগে কইছিলাম না তসের কথা, এই ভিজা ভিজাটারে আমরা তস কই। আচ্ছা যাই হোক, মানে তসাই রয়েছে আর কি, যাই হোক যে যেমনি কো আর কি। তা আমরা এটাকে আপনারা কি কোন কোয়েন এন্দা হুগাই রয়েছে এন্দা। তো এর ভিতরে গেছে ক্যামেরাটা পুইরা কি পরিমাণে কষ্ট ভিডিও বানাইতে। এরপর আবার নতুন করে শুরু করলাম, ক্যামেরাটা বিতিমিজি শুরু করছে, ক্যামেরাটা আবার গেছে গা পুইরা। বাতিজার কমেন্টের উত্তর আশা করে ভাইয়া লাইছো কেডা আমার ক্যামেরাম্যান। কষ্ট করে ভিডিও বানাই, এমনিতে ক্যামেরা ভাঙ্গা এই সমস্ত জিনিস হয়তো আমরা ভিডিও দেখাই না। অনেক পরিশ্রম করে ভিডিও বানাইতে হয়। এইভাবে দুই তিনবার ক্যামেরা পরার পরে আবার ক্যামেরাটারে ইস্ত্রি করে দিয়া এরপরে আস্তে আস্তে আইলাম। এনো দেখেন কতটি কড়ি পাতা, এই কড়ি পাতাটি তাহা মানে বীজের মধ্যে, অর্থাৎ নতুন কোনো গাছ রোপণ করবেন এটি বিষ, তাহা এক কথায় বিষ। এই যে দেখেন কড়ি পাতাটি দেখছেন নি কতলা, অনেকটি কড়ি পাতা আছে। এটি মোটামুটি টুহায়া মুহায়া সাফ করলাম, যেহেতু ঝাড়ু দরকার, ঝাড়ু দিতে গেলে নতুন গাছটি যাবো গা বাইন গিয়া। তো হেল লেগে কি করলাম, ঝাড়ু দিলাম না, আস্তে আস্তে টুহায়া টুহায়া যতটি পারছি আমি আস্তে আস্তে এই কড়ি পাতাটি রেনতে সরাইছি। কারণ ঝাড়ু দিলে নতুন গাছ গজাইছে, এটি যাবো গা ভইরা। এনে অবশ্যই পানি দিতে এবার এই সেটটা গেছে একটু নাইমা, এটা একটু উড়া দিতেছি। কইলাম না আমি আমার ফেটও যাওয়ার আগে মুরগির ফেটও যাইব যদি এই বেড়াটা না দিই। আর বেড়াটা দিছি কয়দিন আগে, হয়তো আপনারা ভিডিওতে দেখাইছি না, তখন দেখছেন। তো এটা আবার ঠিক করে দিলাম। আর পরে আর এনো যে মশা থাকতো না এটা কোনো কথা না। এই যে দেখেন মশাটা কামড় দাবো রয়েছে, বানছি এর পরে লড়ে না। দেখেন এনো আইসি এর পরে লড়ে না, কেমন বেতিমিজের বেতিমিজ কিছু মানুষ আছে না, ব্যথা ছিঁড়া এমন ব্যথা ছিঁড়া কিচ্ছু করলে লড়ে না সরে না, এমনি বইয়া থাকে। তো যাই হোক, সব কিছু শেষ করলাম, করার পরে অনা ভাই জ্যাম গা। তা আমার একটা স্বভাব কি, একটু রোদের ভিতরে গেলে আমি গাইমা যাই, এটা জানি না। আমার বংশের মধ্যে অনেকের এই অবস্থা আছে, ঘামতে ঘামতে সবাই জায়গা আমি বিজ্জা বুজ্জা জায়গা। আমার মনে আর কতক্ষণ যদি রোদের মধ্যে থাকতাম আমি বিজ্জা গেঞ্জি মেঞ্জি সিপ্পা মিপ্পা পানি হালান লাগলো। তো আমার কাম শেষ, অন আমি বাড়ি যামুগা। তবে আপনারা একটা জিনিস দেখাই, যে জিনিসটা দেখলে আপনারা অনেক ভালো লাগবো। এই সময়ে এই সিজনও দেখেন নতুন পাতা যখন গজা, এটা হচ্ছে ইজল গাছ। ইজল গাছ গ্রামের মানুষ তারা কেউ চিন্তান না। ইজল গাছ ইটা ইজল দিয়ে দিয়ে চোলায় চোলায় আগে কি করতাম, পানির মধ্যে ইটা দিয়া নতুন পানি জনাইতো জোয়ারা পানি। জোয়ারা পানি এলে ইটা দিলে ইজলটা সাদা নিচে গেলে আবার ডুব দিয়ে আনতাম। ইতান করছেন কাটা কাটা আপনারা অবশ্যই আমার জানাইবেন। তো দেখেন কত সুন্দর লাগে, নতুন হুড়ি দিতেছে। এটা হচ্ছে আমরা গাড়ার ইজল গাছটা, অনেক সুন্দর লাগে। নতুন নতুন হুড়ি হুড়ি দিতেছে দেখলে খুবই ভাল লাগে। তখন আড়া শুরু করছে আপনারা ফিসের থেকে আমরা বাড়ির সামনের জায়গাটা দেখাই। এই যে দেখেন অবস্থাটা কত সুন্দর। আমার মনে হয় যে মনটা জোড়াই যাবো গা, যে কেউ রই। আসলে এই জায়গাটা আমি দেখাইলে আমার অনেকটা ভাল লাগে। গাড়ার মধ্যে এত সুন্দর জায়গা দেয় আমার না আসলে আমি আগে জানতাম না।
এই বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে করতে আয়া দেখছি। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, অবশ্যই কমেন্টগুলি করবেন। আপনারা কমেন্টে নেক্সট টাইম ইনশাল্লাহ পড়াম। আসসালামু আলাইকুম।